নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, কুমড়ো শাক ভাজা করব। তো কুমড়ো শাকের পাতাগুলো কি বড় বড়, একদম ঢোলা ঢোলা পাতা, কি সুন্দর একদম তাজা পাতা। তো পাতাগুলো তো দেখে প্রচণ্ড লোভ হয়েছে। আর এই কুমড়ো ডাঁটা শাক সমেত 25 টাকা দাম। তো শাকটাকে কেন আমরা ফেলবো? তো এই শাকটা একদম নরম শাক, শাকটাকে আলাদাভাবে ভাজা করছি। তো প্রথমে আমি কুমড়ো শাকটাকে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কুচিয়ে, ছোটো ছোটো করে কুচিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। তিনটে ডাঁটা ছিল, সেই তিনটে ডাঁটার দাম 25 টাকা, শাক সমেত। তো আমি বলি শাকটাকে তো কিছু কাজে লাগাতে হবে। আর এই কুমড়ো শাক থেকে মানে প্রচুর উপকার, কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে এই শাক খেলে। তো এবং হাই কোলেস্টেরল যেটা সেটা হচ্ছে কমিয়ে দেয়। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, একটা জায়গায় নিয়ে ঠান্ডা করতে দেবো। তারপরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দেবো। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি। এরপরে শাকটাকে ভালো করে নিংড়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা দিইনি, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্য পেঁয়াজটা দেওয়া হয়নি। তোমরা পেঁয়াজটা দিয়ে করবে, আরও টেস্টি হবে। তো শাকটাকে তুলে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব। একদম নরম, খেতেও ভালো লাগবে। যে কোনো শাক কিন্তু ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। শাকটাকে বেশ ভালো করে ভাজা করে নেব। এখন তো কুমড়ো শাক দেখতেই পাওয়া যায় না, খুব একটা দেখতে পাওয়া যায় না। আর হচ্ছে আমিও তো কুমড়ো শাক বুনেছি, কিন্তু হনুমানে একটা পাতা রাখেনি, সব খেয়ে পালিয়ে যাচ্ছে। তো এরপরে চিনি দিয়ে দিচ্ছি একটু, চিনি দিয়ে বেশ মিষ্টি মিষ্টি হবে। তারপরে নামিয়ে নেবো আর গরম ভাতে সার্ভ করব। একদম ঝরঝরে গরম ভাত আর এইরকম গরম গরম শাক ভাজা। তবে শাক দিয়েই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। শাকটা সবাই ভালোবাসে। আর একটু সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। তো আর একটু নামানোর আগে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।